আজ থেকে ঢাকা শহরে চলবে না ব্যাটারি চালিত অটোরিকশা, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকার রাস্তায় পুরনো ফিটনেসবিহীন বাস ডাম্পিং নয়, ধ্বংস করে দেওয়া হবে। আজ থেকে সারা দেশে নো হেলমেট নো ফুয়েল পদ্ধতি চালুর কথাও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। একদিকে দেশের সর্বত্র ব্যাটারি চালিত অটোরিকশার উপদ্রব, নগরীতে লক্কর ঝক্কর গাড়ি, অন্যদিকে লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ঠেকাতে কোনো পরিকল্পনাই যেন কাজে আসছে না সরকারের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই বৈঠকে শ্রমিক নেতা, 2 সিটির মেয়র, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেন। মোটর গাড়িতে যদি আপনার বিমা করা না থাকে, ফার্স্ট পার্টি মোটরযান বিমা না থাকে, আপনি 3000 টাকা জরিমানা। আপনার পুরান গাড়ি আপনি চাইলে তো আপনাকেও 3000 টাকা জরিমানা দিতে হবে। এটা কোন আইন? আপনি কেন এইটা আইনে এই বিমা কোম্পানি আলাদের মোটা তাজা করতেছেন? এই পুরাতন যে বাস এবং যানবাহন রয়েছে 20 বছর এবং 25 বছরের ঊর্ধ্বে, সেটা বাজেয়াপ্ত করা হবে। সেটা আর মালিকের কাছে ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং সেটা আমরা যেভাবে করি আমরা ধ্বংস করব। আরেকটি ডিসিশন আমার মনে হয় আসা দরকার যে ঢাকা শহরের কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে যেতে হবে পুরো বাংলাদেশে, এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। তো আমরা তো যে পলিসিটা আমরা নিয়েছি, এখন মফস্বল এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। সেতুমন্ত্রী আরো বলেন, যানজট আর দুর্ঘটনা কমালে ঢাকার মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল এগুলোর সুফল পাবে সাধারণ মানুষ। এজন্য ফিটনেসবিহীন যানবাহন আর ডাম্পিং নয়, পুরোপুরি ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটা নিজের ব্যাপারে বলছি যে আমি এখন থেকে 10 বছর আগে আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজানো আমি বন্ধ করে দিয়েছি। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তগুলো মফস্বলে চালু করতে ডিসি এবং এসপি কে জানিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।